ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমাদের মানালিতে তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিনে। আজ আমরা যাচ্ছি আমাদের ট্যুরের সবথেকে সুন্দর জায়গা রোটাং পাসে। তো রোটাং পাসে যাওয়ার সময় অবশ্যই কিন্তু তোমরা খুব গরমের হয় এরকম জ্যাকেট পরে যাবে। আর মানালি থেকে রোটাং যাওয়ার পথেই দেখবে অনেক শপ পাবে, সেখান থেকে স্নো শ্যুট অবশ্যই হায়ার করে নেবে। স্নো শ্যুট আর হচ্ছে শু, মানে স্নোতে পরার জন্য যে শুগুলো ইউজ করা হয় এগুলো নেবে। আমরাও হায়ার করে নিয়েছি। তো এই স্নো শ্যুট আর শু মিলিয়ে পার পারসন আমাদের চার্জ পড়েছে 250। তো চলো রোটাং পাসটা তোমাদের গিয়ে ঘুরিয়ে দেখাই। মানালি থেকে এই রোটাং পাসের ডিস্টেন্স 51 কিলোমিটার। আসতে মোটামুটি টাইম লাগার কথা 1 আওয়ার 30 মিনিটস মতো, বাট রাস্তায় খুব জ্যাম হয়। তো সেই কারণে সবাই খুব সকাল সকাল বেরোবে। আমরা সকাল 6টায় বেরিয়েছিলাম, আমাদের পৌঁছতে প্রায় 8:30টার ওপর লেগে গেল, এতটাই জ্যাম হয়েছিল রাস্তায়। তো আমরা রোটাং পাসে এসে যেখানে গাড়ি সব দেখো পার্কিং করা আছে, এখানে আমাদের গাড়ি পার্কিং করবে। তো আমরা এবার নামবো, নেমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। গাড়ি আমাদের এখানেই পার্কিং করা আছে। এখান থেকে মেন স্পটটায় বেশ কিছুটা হেঁটে যেতে হবে, বা এটিভি বাইক ভাড়া পাওয়া যাচ্ছে। তো আমরা এই এটিভি বাইকে করেই যাব। এটিভি বাইকে যেতে গেলে পার পারসন চার্জ হচ্ছে 1000। একটা বাইকে দুজন করে যাওয়া যাবে, মানে দুজনের জন্য হচ্ছে 2000। বলে রাখি, আসা যাওয়া মিলিয়ে কিন্তু এই বাইকের চার্জ হচ্ছে পার পারসন 1000। আমরা দুটো বাইক হায়ার করে নিয়েছি, একটায় আমি আর অমিত যাচ্ছি, আর একটায় সোনিয়া ম্যাম আর সোনিয়া ম্যামের বোন যাচ্ছে। রোটাং পাসে আসার আদর্শ সময় হলো মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। বাকি সময় কিন্তু এই রোটাং পাস বন্ধ থাকে। মে মাসের 12 তারিখে হচ্ছে রোটাং পাস খুলেছে। তো আমরা আজ এসেছি 28 মে, আর অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। তারপরে কিন্তু রোটাং পাস বন্ধ হয়ে যায়। এতটাই বরফ এখানে জমে যায় যে এটা আর ট্যুরিস্টদের জন্য খুলে রাখা যায় না। মানে আমরা এখানে লোকাল লোকেদের থেকে এটাই জানলাম, আগে ভিডিওতেও দেখেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এই জায়গা। হিমাচল প্রদেশের সবথেকে সুন্দর দুর্গম গিরিখাত হলো এই রোটাং পাস। অটল টানেল চালু না হওয়ার আগে পর্যন্ত এই রোটাং পাসই কুলু ভ্যালি এবং স্পিতি ভ্যালিকে কানেক্ট করে রেখেছিল। আর কতটা যে সুন্দর এর ন্যাচারাল বিউটি সেটা তোমরা নিজেরাই এই ভিডিওতে দেখতে পাচ্ছ। আর যদি তোমরা মানালিতে এসে রোটাং পাস আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই আগের দিন গাড়ির সাথে কথা বলে রাখবে, কারণ রোটাং পাস আসতে গেলে কিন্তু পারমিট বার করতে হয়। পার ভেহিকেলে পারমিট চার্জ হচ্ছে 550 রুপিস। এটা আমরা আমাদের গাড়ির ড্রাইভার দাদার থেকে ইনফরমেশন পেলাম। আর এখানে অনেক রকম রাইড আছে, তোমরা রাইডে করে ঘুরতে পারো, এনজয় করতে পারো, বা নিজেরা পায়ে হেঁটেও ঘুরতে পারো। তো আমার এসে একটু শরীরটা খারাপই করছে, তাই আমি এক জায়গায় চুপ করে বসে আছি। আর অমিত রাইডে করে এখানে ঘুরবে, ও ভিডিও করে আনবে। তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওয়ান্ডারফুল ভিউ, জাস্ট ওয়াও। দেখো, বাট একটু ব্রিদিং প্রবলেম হবে। সবাই অক্সিজেন সিলিন্ডার পারলে ক্যারি করবে। সবার প্রবলেম নাও হতে পারে, আমার তো হচ্ছে, তো সেই কারণে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করছি। মানালির যে কোনো ফার্মাসিতেই এই অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে। আমি বলবো প্রত্যেকেই সাথে ক্যারি করো একটা করে, কারণ এমার্জেন্সি পারপাস যে কারোর এটা লাগতে পারে কাজ। আজ রোটাংয়ের ওয়েদারটা খুব সুন্দর, সানলাইট আছে বলে ভিডিওটা এত সুন্দর আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। গতকাল এখানে স্নোফল হয়েছে, আজ আমরা স্নোফল পাইনি, কিন্তু সানলাইট পেয়েছি। এত সুন্দর ওয়েদারের জন্য পিকচারগুলো
খুব ক্লিয়ার আসছে। আর এখানের ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। এখানে এসে একটা জিনিস ফিল করলাম যে এখানে স্নো শ্যুট হায়ার করার কোনোই দরকার ছিল না। যাদের কাছে মানে হেভি জ্যাকেট আছে তারা একদমই স্নো শ্যুট হায়ার করবে না, শুধু বাড়ি থেকে আসার সময় রেনকোটের প্যান্ট নিয়ে আসবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের প্যান্ট বা জিন্স যে প্যান্টই পরে থাকো না কেন সেটা স্নোতে ভিজে যেতে পারে। আর স্নো শ্যুটা কিন্তু অবশ্যই হায়ার করতে হবে। মানালি থেকে রোটাং আসার পথে কিন্তু তোমরা মারহিতে বেশ কিছু দোকান পাবে খাবারের, সেখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নিও। আদারওয়াইজ এই রোটাংয়ে চা, কফি, ম্যাগি ছাড়া অন্য কোনো খাবার কিন্তু পাবে না। আমরা এখান থেকে চলে যাব কোকসারে গিয়েই সবাই লাঞ্চ করবে। আমি যদিও লাঞ্চ করব না, আমার শরীরটা একদমই ভালো নয়, ব্রিদিং প্রবলেমও হচ্ছে, সাথে ভমিটিং প্রবলেম তো আছেই। আর কোকসার থেকে সোজা চলে যাব হোটেলে, গিয়ে সন্ধ্যাবেলা রেস্ট করব। সন্ধ্যাবেলায় প্রতিদিনের মতো আবার ম্যালে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও যে এই রোটাংয়ের যে ভিউটা সেটা তোমাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।